বর্তমানে সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে আপনাকে অনেক ধরনের এই সমস্যার ফেস করতে হবে। যেই সমস্যার ফেসটা আমি and আমার বন্ধু করতেছি, আর সেটা অবশ্যই আপনাদেরও যদি না জানা থাকে এই ব্যাপারগুলো, তাহলে আপনিও ফেস করবেন। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ খান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল URK। কিছুদিন ধরে আমি টিভিএস অ্যাপাচি RTR কোম্পানির 4B বাইকটা নেই। তো এই বাইকটা নেওয়ার পিছনে একটা বড়সড় কারণ হচ্ছে আমার ফ্রেন্ড। তো মূলত বাইকটা আমার ফ্রেন্ডকেই নিয়ে দেই। তো হঠাৎ করে আমার ফ্রেন্ড আমাকে বলে যে ও একটা বাইক নেবে, ওর নাকি একটা বাইক পছন্দ আছে, টিভিএস RTR 4B। তো আপনারা তো সবাই জানেন 4B বাইকের হিস্ট্রি সম্পর্কে, তো সেটা আর নতুন করে বলতে হবে না। 4B বাইক বর্তমানে ইয়াং জেনারেশনের অনেক পছন্দ, আর সেই হিসাবে আমার ফ্রেন্ড যে ওনারও পছন্দ, আর আমার যে পছন্দ না এরকম না, বাট মাইলেজ সংক্রান্ত কারণে আমি 4B বাইকটা আর কি সবাইকে প্রিফার করি না। আর যারা জেন্টাল রাইড করে তাদেরকে তো প্রিফার করেই না। তো অ্যাট দ্য ফার্স্ট পয়েন্ট, 4B বাইক কিনতে গিয়ে আমাদের সাথে কী কী কাহিনী হয় সেটা আপনাদেরকে অবশ্যই জানার দরকার। আর আমি একটা আগের ভিডিও দিয়েছিলাম, তো ভিডিওতে প্রপার সব কিছু বলা হয় নাই, কারণ ওটা ছিল ফার্স্ট ইম্প্রেশন ভিডিও। ইনশাল্লাহ নেক্সট টাইম একটা 4B বাইক নিয়ে সরাসরি কী কী প্রবলেমে পড়তে হয় এই না জেনে হুটহাট করে কারোর উপর বিশ্বাস রেখে যদি আপনারা 4B বাইক কিনে ফেলেন, তাহলে কীরকম সমস্যায় পড়বেন অবশ্যই সেটা আপনাদের জানা থাকা দরকার। আর সেটা জানা না থাকলে আপনিও এরকম বিপদে পড়বেন। তো কাহিনীটা হচ্ছে এরকম, আমার ফ্রেন্ড তার পরিচিত একটা আঙ্কেল আছে যারা বাইকের বিজনেস আছে। তো আমার ফ্রেন্ডের এতই পরিচিত আঙ্কেল যে ওনাকেও এতই বিশ্বাস করে যে উনি যা বলছে কথার উপর বিশ্বাস করে ও বাইকটা নিয়ে ফেলছে। তো এখন বাইকটা যখন আমরা দেখতে গেছিলাম তখন রাত্রিবেলা। তো রাত্রিবেলা বাইক দেখতে গেলে আপনারা অবশ্যই বিপদে পড়বেন, কারণ বাইকটার আউটলুক, আউটার কন্ডিশন এগুলো আপনি ভালোভাবে দেখতে পারবেন না, অনেক কিছুই ভালোভাবে আপনি খেয়াল করতে পারবেন না। তো অবশ্যই আপনাদের টার্গেট রাখতে হবে যে দিনের বেলা সময় নিয়ে বাইক দেখতে যাওয়া অ্যান্ড টেস্ট রাইড দিয়ে ভালোভাবে সেটা দেখে নেওয়া। আর আমার ফ্রেন্ড যেই বাইকটা দেখতে গেছিলো সেটা 4B ABS ভার্সন। আর ABS ভার্সনে ABS ঠিকঠাক মতো কাজ করে কিনা সেটা অবশ্যই ভালোভাবে চেক করতে হবে, ও করে নাই। তো এইখানেই ঝামেলাটা। বাইকের আউট কন্ডিশন মোটামুটি ভালোই ছিল, বাট অতটাও ভালো না। আউট কন্ডিশনে কাজ করাইতে হবে এরকম, কালার করতে হবে, বিভিন্ন জায়গায় আর কি রং করতে হবে, পলিশ করতে হবে, এরকম আর কি কন্ডিশন। তো সেই কন্ডিশনটা অতটাও ভালো না, জাস্ট ইঞ্জিন কন্ডিশনটা মোটামুটি ভালো ছিল। দ্যাটস ওয়াই ও আর ডানে বামে তাকাই নাই, কিনে নিছে। বাট আমি ওকে প্রিফার করছিলাম যে দেখ, ইঞ্জিন কন্ডিশনের উপর জাস্ট প্রিফার করে যদি তুমি গাড়িটা কিনো, তাহলে তোমার এই ধরনের খরচ হইতে পারে এক্সট্রা, আর তোমার এই ধরনের প্রবলেম হইতে পারে, যেটা ও শোনে নাই। তো প্রবলেমের ব্যাপারটা অ্যাট দ্য ফার্স্ট টাইম মেন প্রবলেম আমার বাইকের আরপিএম বলতে যখন আপনার বাইক বন্ধ অবস্থায় থাকে তখন স্টার্ট নিতে চায় না, যেটা মেইন প্রবলেম কার্বোরেটরের। এটা মেইন ABS ছাড়া। দ্বিতীয়ত আরেকটা মেইন প্রবলেম বাইকের ক্লাচ প্লেট খেয়ে গেছে, ক্লাচ প্লেট একদমই খাওয়া, টান ওঠে না বললেই চলে। যেটা 4B বাইকে আমরা জানি টানাটানির জন্য সেরা একটা বাইক, সেখানে 4B বাইকের টান ওঠেই না, যেখানে এই জিক্সারে 4Bর থেকে টান বেশি। তো এই একটা রিজন। তো সেকেন্ড আরেকটা রিজন এবিএসটা নষ্ট থাকার কারণে বাইকের আপনারা জিক্সারে যেরকম একটা যে মিটারের স্পিড শো করতেছে সেটা দেখতে পারতেছেন, কিলোমিটার শো করতেছে সেটা দেখতে পারতেছেন, বাট ওটা একদমই শো করে না, টোটালি ডেড। স্পিড মিটার টোটালি ডেড। আপনারা হয়তো অনেকে জানেন, আবার জানেন না, 4B এবিএস কেবলের সাথে সরাসরি স্পিড মিটার কানেক্টেড। আপনার এবিএস কেবল যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় বা খোলা হয়ে থাকে বা কোনো ধরনের ভাবে যদি এবিএস কেবল কাজ না করে, তাহলে আপনার স্পিড মিটার চলবে না। ডিরেক্টলি ওর সাথে সেটাই স্পিড মিটার চলে নাই। তো উনি বলছে যে স্পিড মিটার চলার কারণ না, জাস্ট স্পিড সেন্সরটা নষ্ট হয়ে গেছে। তো আমার ফ্রেন্ড ভাবছে যে না, তো ফ্রেন্ড আমার সেরকমভাবেই কথা বলছে, আমিও বলছি যে দেখ, অন্যের ওপর বিশ্বাস করে এইভাবে বাইকটা নেওয়া ঠিক হবে না। জাস্ট পরে আমি বলছি ওনাকে যে আপনি স্পিড সেন্সরটা ঠিক করে, আপনি এই সকল কিছু ঠিক করে তারপরে আপনাদেরকে দেন, তারপরে আমরা সেই অনুযায়ী আপনার কাছ থেকে বাইক নিয়ে যাবো, আর সেই অনুযায়ী আপনাকে প্রাইসটাও দেবো।
তো উনি আবার চালাকি করে কি বলছে যে আমি যদি স্পিড সেন্সর লাগাই দিই তাহলে আপনার কম দামে স্পিড সেন্সর বা লাগাই দিব। তো এটা শুনে ফ্রেন্ড বলছে যে মানে আবার ফ্রেন্ডকে বলছে তুমি যদি লাগাও তাহলে ভালোটা লাগাবা, তাহলে এখন তুমি কি করবা। তো এইখানে আমার ফ্রেন্ডটা খাইছে ধরা। তো ও চিন্তা করছে যে উনি যদি লাগাই দেয় তাহলে কম দামি সেন্সর লাগাই দিবে, আর ও যদি লাগাই ভালো লাগাবে। সেই জন্য বলছে যে আচ্ছা ঠিক আছে স্পিড সেন্সরটা আমি লাগাই নেব, মানে যেটা হচ্ছে এবিএস সেন্সর। তো এরপর বাইকটা মোটামুটি কেনা শেষ। তো কেনার পরে যখন সার্ভিস সেন্টারে নেওয়া হয় তখন অ্যাক্সিডেন্টালি এমন একটা কারণ হয়, মানে ওর আঙ্কেল যেই সার্ভিস সেন্টার থেকে বাইকটা সার্ভিস করাইছে সেই সার্ভিস সেন্টারে আমরা বলবো মানে ইনসিডেন্টলি ওই সার্ভিস সেন্টারে আমরা চলে যাই। তো এখানে বাইকটা নেওয়ার সাথে সাথে সার্ভিস সেন্টারের যে লোক উনি বলে যে এই বাইকটা কি হচ্ছে গোপালপুরের, মানে যার কাছ থেকে বাইকটা নিয়েছে উনিও গোপালপুর থাকে, এই বাইকটা কি গোপালপুর নাকি। আমরা আবার হতভম্ব হয়ে গেছি যে উনি কীভাবে জানলো এই বাইকটা গোপালপুরে। তো আবার উনি বলতেছে যে এই বাইকটা কি একজন মোটা করে বা স্বাস্থ্যবান লোক নিয়ে আসছিল, মানে ওনার কাছ থেকে কিনা হয়েছে কিনা। তো আমরা বললাম হ্যাঁ কিনা হয়েছে, ওনার কাছ থেকে কিনা হয়েছে। তো উনি এই বাইকটা দেখেই বলতেছে ভাই আপনার তো বাইকটা কিনে ঠকছেন, এই বাইকটাতে তো এবিএস এর সমস্যা আছে, এটা হচ্ছে ঠিক হবে না, এটা হচ্ছে এবিএস এর যে হচ্ছে মোটরগুলো আছে সেটা নাকি নষ্ট হয়ে গেছে, ঠিক হবে না। তো এটা শোনার পর আমরা তো মানে যা অবস্থা আর কি সেটাই হয়েছে। তো এখন ওনার সাথে কথা বললাম যে আর কি কি প্রবলেম আছে। উনি আর কি বললো যে আমাদের মতো, যে তাছাড়া এরকম কোনো জাস্ট ইস্যু নাই, কার্বোরেটরের জাস্ট ইস্যু আছে, মানে এগুলো জাস্ট বললো টোটালি। তো এই হচ্ছে অবস্থা। তো তাই আপনাদেরকে বলি যে বাইকটা কিনতে হলে অবশ্যই কারোর উপর ভরসা করে কিনবেন না, নিজে চোখে যা দেখবেন সেটা দেখেই। আর ওনার তো বলবে যে এটা ঠিক করে দেবো সেটা ঠিক করে দেবো, এইটা মানে টোটালি রং, এটা মানে ভুল ধরবেন, পরে আর কি স্বীকারই করবে না। এখন কাকন মানে আমার যে ফ্রেন্ড ওনার আঙ্কেল স্বীকারই করে না যে জাস্ট আমি তোমাকে বলছি যে জাস্ট এবিএস এর কেবল সমস্যা ছিল, ওইটা কোনো সমস্যাই ছিল না, এটা নাকি এখন ওর কাছ থেকে হয়েছে। তো বলেন এখন কি একটা অবস্থা, এটা নিয়ে এখন অনেক কাহিনী। তো এই হচ্ছে বর্তমানে অবস্থা। কারোর উপর বিশ্বাস করে বাইক কিনবেন না, নিজে সরাসরি যা দেখবেন সেই অনুযায়ী ভিত্তি করে বাইকটা কিনবেন। আর অবশ্যই বাইকের ব্যাপারে সেন্সিটিভ হবেন, কারণ একটা বাইকের একটা পার্টসের দাম কিন্তু এখন অনেক, বিশেষ করে 4B বাইকের পার্টস অনেক। তো এখন ও যদি ওই বাইকটা ঠিক করতে যায় তো ওর মিনিমাম 20 থেকে 30 হাজার টাকা লাগবে সব মিলিয়ে, যা হচ্ছে ওর এক্সট্রা। ও বাইক যেই দাম দিয়ে কিনছে, এখন যদি এই দাম দিয়ে আবার যদি ঠিক করে, তো ও যেই কন্ডিশনের বাইক কিনছে ওর থেকে 1000 গুণে ভালো অ্যান্ড বেটার কন্ডিশনের বাইক অ্যান্ড বেটার মানে মাইলেজ, মানে বেটার যেটা বলে মানে কিলোমিটার ভালো পাওয়া আর কম কিলোমিটার বাইক কিনতে পারতো। তো এই ভুলটা আপনারা করবেন না। আর যার জন্য এই ভিডিওটা আমি সতর্ক আকারে আপনাদেরকে বানাইছি। তো আপনারা নেক্সট টাইম 4B বাইকটা নিয়ে আমি টোটালি আপনাদের মাঝে হাজির হবো, অ্যান্ড বাকি যত ধরনের কোশ্চেন আছে সেখানে সলভ করে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ। Check the mic and make sure it sound right, boys.